আসসালামু আলাইকুম শায়েক। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি। শায়েক, আম, একজন জনৈক বক্তা আর কি বলেছেন যে মানহাজ বলে কিছু নেই। আহ, এবং সালাফগণ মানহাজ শব্দটি ব্যবহার করেননি, এবং মানহাজ শব্দটি শুধুমাত্র আম, উম্মার মধ্যে বিভক্তি তৈরি করছে। আমার প্রশ্ন হলো, সালাফগণ মানে মানহাজ শব্দটি ব্যবহার করেননি, এ কথার মানে সত্যতা কতটুকু? আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। হয়তো উনি আয়াতটি ভুলে গেছেন ওই সময় বলার সময়, অথবা তার মানহাজটাই হচ্ছে গোলমাল যুক্ত। হ্যাঁ, তিনি নিজেই গোলযোগ আছেন আর গোলযোগ সৃষ্টি করেছেন। আসলে বোঝা গেছে জগা খিচড়ি। তো কথা হচ্ছে যে মানহাজ মানে হচ্ছে মতাদর্শ। আর যখন বিভিন্ন মতাদর্শ দেখা গিয়েছে তখন অবশ্যই আকীদার সাথে মানহাজ, যদিও আকীদারই একটা অংশ বলা যেতে পারে, সেটাও আকীদার সাথেই সংশ্লিষ্ট, কিন্তু মানহাজ স্পষ্ট হইতে হবে। বর্তমান এই 100 বছরের ভিতরে, 180-90 বছর গত, এর ভিতরে যে মানহাজগুলি পৃথিবীতে আমাদের সামনে এসেছে, একটা হচ্ছে তাবলীগী মানহাজ, যে কিছু সময় দিব আমরা, আমাদের এলাকা থেকে অন্য এলাকা চলে যাব কিছু সময়ের জন্য, সেটা 3 দিন হোক, আর সেটা 40 দিন হোক, আর সেটা 3 মাস 4 মাস হোক, যাই হোক না কেন। আর তারপরে মানুষকে তালিম দেবো আমরা, শুধু ফাজাইল বলো, পজিটিভ বলবো, নেগেটিভ বলবো না। এটা হারাম, এটা নাজায়েজ, এটা এসব বলবো না, শুধু ফাজাইল, এত পাবেন এত পাবেন এত পাবেন, এগুলো বলবো। এই যে থিওরি, এই এক মানহাজ, তাবলীগী মানহাজ। জি। তাদের ইল্লাল্লাহ আছে, লা ইলাহা নেই। হ্যাঁ, ইতিবাচক আছে, নেতিবাচক নেই। আর ইসলাম হচ্ছে ইতিবাচক নেতিবাচক দুটোর নাম। করো করিও না, আকিমুস সালাত, হ্যাঁ, সালাত কায়েম করো, আর জামাত থেকে পিছনে থেকো না। জি। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি, আল্লাহর ইবাদত করো, শিরিক করিও না, করো করিও না, এর নাম হচ্ছে ইসলাম। তাহলে এই একটা ভুল মানহাজ। আর একটি মানহাজ হচ্ছে ইখওয়ানি জামাতি মানহাজ, সেটাও মিশর থেকে আর ভারত থেকে, পাকিস্তান থেকে যে ফিতনা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো, আর আরব দেশকে গ্রাস করতে চলেছিল এই ফিতনা, ইখওয়ানি ফিতনা। তো এক মানহাজ, সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় ক্ষমতা না পেলেই ইসলাম কায়েম হয় না। হ্যাঁ, এইসব মসজিদ মাদ্রাসা দিয়ে ইসলাম কিছুই কায়েম হয় না। এই এলেম চর্চা করে আর এই মুহাদ্দিসদের হাদিসের তাহকিক করে কিছু ইসলাম কায়েম হয়, ইকামতের দিন হয় না। আলমানি কিছু একামতের দিন করেন, শেখ ইবনে বাজ একামতের দিন করেন, শেখ ইবনে ওসাইমিন একামতের দিন করেন। একামতের দিন মানে ক্ষমতা দখল, এই আর এক মানহাজ। তো এই যখন বিভ্রান্তিকর মানহাজগুলি সামনে আসলো, তাহলে অবশ্যই সালাফদের মানহাজ, যেই যুগে নির্ভেজাল কোরআন সুন্নাহ মানা হতো, সালাফদের মানহাজ তো কোনো ভিন্ন জিনিস নয়। সালাফদের মানহাজ হচ্ছে যে কোরআন এবং হাদিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যেভাবে বুঝিয়ে দিয়েছেন সেইভাবে আমল করা, সেভাবে বিশ্বাস করা, সেভাবে আমল করা। প্রথম সালাফ, আসলে এই উম্মতের সালাফ, প্রথম সালাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সালাফি মানে এই কথা, অনেকে মনে করে যে সালাফ বলছে মানে নবীকে বাদ দিন। আরে 1 নম্বর সালাফ তো, আমাদের সালাফ তো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সাহাবায়ে কেরামগণ, তারপরে তাবেঈন, তারপরে তাবা তাবেঈন। জি হ্যাঁ। তো দুটো ভিন্ন কথা নাই। কোরআন সুন্নাহ, নির্ভেজাল কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা, এটি হচ্ছে সালাফি মানহাজ। আর এটাই হচ্ছে সালাফদের অনুসরণ, আর এটি হচ্ছে সালাফি বুঝ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝিয়েছেন ওইভাবে বুঝবেন না, আপনি খেয়াল খুশি বুঝবেন। খারিজি যারা জঙ্গি আছে তারাও তো কোরআনের আয়াত দলিল পেশ করে, মারো, উড়িয়ে দাও। সেটা কি ইসলাম? মোটেই ইসলাম নয়। তো কোরআন এবং হাদিস বলা শুধু যথেষ্ট নয়, কোরআন হাদিসের বুঝটা হইতে হবে। যেই যুগে কোরআনে কারীম নাযিল হয়েছে, যেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যাদেরকে বলেছেন, তারা কিভাবে বুঝেছেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খাইর।